ঢাকা। মানিকগঞ্জের সিংগাইরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের হাতে দুই মামা খুনের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহত আজিজের স্ত্রী ফরিদা বেগম ১৯ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন। এরপরই একজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। নিহত আজিজ ও টেন্ডর মোল্লার পরিবারের সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই নৃশংস হত্যাকাণ্ড। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, অভিযুক্ত জাহিদুল, নৈশা ও জসিমদের এক খালা দেশের বাইরে মারা যান। তার মৃত্যুর পর থেকেই নিহতের সম্পদ ভাগাভাগি নিয়ে ভাগ্নে ও মামাদের মধ্যে বিরোধ চলছিল। রোববার সকালে মামা আজিজ ও টেন্ডর মোল্লা এবং টেন্ডর মোল্লার ছেলে করিম মোল্লাকে বিরোধ মীমাংসার কথা বলে বাড়িতে ডেকে নেয় তিন ভাগ্নে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে তিন ভাগ্নে। ঘটনাস্থলেই নিহত হন আজিজ ও টেন্ডর মোল্লা। আহত অবস্থায় করিমকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এভাবেই ঘটনার বর্ণনা দেয় সে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। তারা পূর্বের থেকে লোক রেডি করে রাখছিল, ওই ঢোকার পরেই কেসি গেট লাগাইতে তাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করছে। প্রশাসন থেকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খুব মর্মান্তিক বিষয়, এদের সকলের ফাঁসি চাই, আমরা সুষ্ঠু বিচার আমরা চাই। এদিকে রোববার রাতেই নিহত আজিজের স্ত্রী ফরিদা বেগম ১৯ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন। এই হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। টাকা পাবে এবং জায়গার ভাগবাটোয়ারা পাবে, এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল ফ্যামিলিগত এবং গ্রাম্য সালিসের মাধ্যমে। এই সমাধান না হওয়ার কারণে গতকাল তাদেরকে সকালে ডেকে নেয় এবং ডাকার পরিপ্রেক্ষিতে তারা পরিকল্পিত তাদের অতর্কিতভাবে তাদের হামলা করে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জের সিংগাইরে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান খবির। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খবির, মানিকগঞ্জের সিংগাইরের যে গোবিন্দল গ্রাম, এই গ্রামে গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটে, সেখানে দুজন নিহত, একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে এবং এছাড়াও আরো ৫ জন আহত হয়েছে। তা আমরা সেই ঘটনাস্থলে এখন দাঁড়িয়ে আছি। অর্থাৎ যে ভাগ্নেদের বাড়িতে ডেকে এনে মামাদের নৃশংসভাবে খুন করা হয়, কুপিয়ে পিটিয়ে এবং অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়। এই কথাগুলো আমরা শুনছিলাম মূলত পরিবারের সদস্যদের কাছ থেকে। আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি মূলত হাসিনা বেগমের ঘর। অর্থাৎ তিনি কাতারে প্রবাসী থেকেই মারা যান এবং এই ঘরটাকে কেন্দ্র করে মূলত বিরোধের সূত্রপাত। তো যেই সংঘর্ষ গতকাল যেই দুর্ঘটনাটি ঘটে এখানে, এবং এই পরিবারের একজন সদস্য তিনি আমাদেরকে একটু আগে বলছিলেন, এখন তার মুখ থেকে আমরা শুনতে চাই আসলে গতকাল সকালে এই ঘটনা আপনি দেখেছেন এবং আপনার এই ভাই এবং ভাগ্নে তারা এর সাথে জড়িত, আপনি কি দেখেছেন আসলে? আমি দেখছি আমার টেন্ডল বাইরে জাহাদুলে সুরকি বিনাইছে এই জায়গা, আর রশিদে এখানে কূপ দিছে, আর নাজিয়া আর শামসুল্লাহ খালি বাইরেছে, আর আমার করিমেরে জসিমে কূপ দিছে, মাইরাও এখানে ফেঁকা ফালাই দিছে, তার 2টা বউ যায় বাইরেছে, আর আমার আজেতের ওই কোনাটার মধ্যে ফালাইয়া ওই সিট দিকে কূপ দিছে, যে দিনে কাতরা বিন্দাইছে, আর মাজতে বাইরেছে, আর যে জোহরুদ্দের মেয়া বাইরেছে, আর টেন্ডলের বউরে সুরকি কাতরা বিন্দাইছে ইয়ে সিদ্দিকে, আর সিদ্দিকের নগদে দল পলা চাও তারা ওই যে আমার টেন্ডলের পোলারও সিদ্দিকে এনে কাতরা বিন্দাইছে, আর দল পলারা সব ওই ময়দার পোলারে মারছে, ওরা আর কি বাইরে দইরা মারপিট করছে। আপনারা শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী এবং এই পরিবারের সদস্য, তার বর্ণনায় যে কি নৃশংসভাবে এখানে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তো আপনারা জানেন যে সংবাদও যেমনটি দেখছিলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে মানিকগঞ্জের সিংগাইর থানায়। তো এই মামলার যিনি দায়িত্ব পেয়েছেন ওসি তদন্ত আমিনুল ইসলাম, তার সঙ্গে এখন একটু কথা বলতে চাই। জনাব আমিনুল, মামলার যে দায়িত্ব এখন আপনি পেয়েছেন, তো আপনাদের মামলার অগ্রগতি সম্পর্কে এখন এবং পরবর্তী পদক্ষেপটা কি হবে আসলে? আমরা একটা জাহান্নামীয় জহিরুদ্দিন আসামি একজনকে গ্রেপ্তার করেছি, আর আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আশা করি আমরা খুব দ্রুত সময়ে আসামিগুলো সব গ্রেপ্তার করতে সক্ষম হব।
তো গতকালের ঘটনা একটু যদি ফিরে যাই আমরা, যে ঠিক ঘটনার কতক্ষণ পরে আপনারা আসেন এবং এসে কি পরিস্থিতি দেখেছিলেন? আমরা ঘটনা সকাল 8টায় সংবাদ পাই। আমরা তখন 21শে ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানে ছিলাম। আমরা দ্রুত সময়ে, আমি আর আমার ওসি স্যার এবং সেকেন্ড অফিসার সহ ফোর্স নিয়ে আমরা দ্রুত সময় চলে আসি। দ্রুত সময় নিয়ে এসে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করি এবং স্থানীয় লোকজন যারা ছিল তাদের সহায়তায়, কিন্তু তখন আমরা করতে পারি নাই, তারা সব দূরে চলে গেছে। তারপরে আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর আসামিগুলো তো যারা জখমি, হাসপাতালে 2 জন মারা গেছে শুনছেন, আর একজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে, তাকে দেখার জন্য আমি গিয়েছিলাম। এবং আরো যারা চিকিৎসাধীন আছে তাদের আমরা নিজেরাই দেখতেছি। এবং এই জায়গায় আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কথা হলো যত দ্রুত সম্ভব আসামি যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা সেই চেষ্টায় অব্যাহত আছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে কথা বলছিলেন সিংগাইর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত, তিনি বলছিলেন মূলত এই ঘরটিতে মূলত যে মামাদেরকে ঢুকিয়ে তারপর কোপানো হয় এবং অন্যান্য ভাবে হামলা করা হয়। তো দর্শক, এই ছিল আমার কাছে আপাতত এই মানিকগঞ্জের সিংগাইরের যে গোবিন্দল গ্রাম, সেখান থেকে আপাতত সবশেষ। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে ফাহমিদা মোটুসের কাছে। দর্শক, মানিকগঞ্জের সিংগাইরে ভাগ্নের হাতে 2 মামা খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ওই ঘটনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর রহমান খবির। এদিকে পঞ্চগড়ে পুরোহিত হত্যার ঘটনা